সম্প্রতি চীন সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি অঙ্গরাজ্যে বাংলাদেশ ও চীনের ব্যবসায়িক সম্ভাবনার কথা তুলে ধরেছিলেন। কিন্তু প্রধান উপদেষ্টা ইউনূস ভারতের ওই রাজ্যগুলোকে স্থলবেষ্টিত এবং বাংলাদেশকে এ অঞ্চলের সমুদ্রে প্রবেশাধিকার অভিভাবক হিসেবে উল্লেখ করেন, যা নিয়ে মাথাব্যথার শেষ নেই প্রতিবেশী ভারতের। বেইজিং সফরে নোবেলজয়ী ইউনূসের সেই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানালেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার তার মন্তব্য সামনে এনেছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। উল্টো জয়শঙ্কর দাবি করেন, বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা ভারতের রয়েছে। বঙ্গোপসাগরে আমাদের দীর্ঘতম উপকূল রেখা প্রায় ৬,৫০০ কিলোমিটার আছে। ভারত কেবল 5টি বিমস্টেক সদস্যের সঙ্গেই সীমান্ত ভাগ করে না, তাদের বেশিরভাগকেই সংযুক্ত করে, বরং ভারতীয় উপমহাদেশ এবং আসিয়ানের মধ্যে সংযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। তার মন্তব্যের আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিকরি, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সহ আরও অনেকে প্রতিবাদ জানান। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সী প্রধান উপদেষ্টার বক্তব্যকে চরম হুমকি উল্লেখ করে বলেন, ভারত বাংলাদেশ তৈরি করেছে এবং এটি করার সময় কোনো মানচিত্রগত সুবিধা নেয়নি তারা। এমন আপত্তিকর মন্তব্য নিয়ে পরবর্তীতে ঢাকা সাফ জানিয়ে দিয়েছে, প্রধান উপদেষ্টার বক্তব্য সৎ এবং তার বক্তব্য ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করলে কিছুই করার নেই। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।